মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের পরিচিত দুম্বা এবার দেখা মিলেছে যশোরের শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন খামারি বাবলুর রহমান। 2024 সালে নাটোর থেকে 7টি দুম্বা এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি। বর্তমানে খামারে রয়েছে প্রায় 28 থেকে 30টি দুম্বা। আকারে বড়, দেখতে আকর্ষণীয় এবং দ্রুত বেড়ে ওঠায় এই দুম্বা চাষকে লাভজনক মনে করছেন খামারিরা। আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী। আমার বড় মামা এখানে শখের বশে দুম্বা পালন শুরু করছে। প্রথমত অল্প সংখ্যক দিয়ে এখন বাচ্চা, আল্লাহর রহমতে বাচ্চা প্রসব করার পরে অনেকগুলো দুম্বা বৃদ্ধি পাইছে। তো এখানে ছাগলের পাশাপাশি, দুম্বার পাশাপাশি ছাগল আছে, কিছু গরু আছে। এই দেখভালের দায়িত্ব আমরা এখানে করি। আর এখানে আস্তে আস্তে এটারে আরো বড় পরিসরে হবে। এই দুম্বাগুলো দেখাশোনা করা হয়, গোসল করানো লাগে, এদেরকে খাবার দেওয়া লাগে, এদের আপনার ঘাস খাওয়ানো হয়, তারপরে পাশাপাশি দানাদার খাওয়ানো হয়। দিন 2 বার দানাদার খাবার দেওয়া হয় আর 1 বেলা ঘাস দেওয়া হয়। আমি মোহাম্মদ তাসনিম আল জুবায়ের। আমি পড়াশোনার পাশাপাশি আমার আব্বু দুম্বার খামার আছে, এখানে আমি এখানে পরিচর্যা করি। এখানে আপনার দুম্বাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করানো সম্পূর্ণ মানে যেগুলো দেখাশোনা করা দরকার সেগুলো সম্পূর্ণ আমি পড়াশোনার পাশাপাশি এদিকে আমি থাকি। এবং গরমকালে দুম্বাদের আপনার সপ্তাহে প্রত্যেক দিনই গোসল করা চাই, তবে শীতকালে আপনার সপ্তাহে 1 বার বা 2 বার গোসল করানি ভালো এটার জন্য। আর দুম্বারা মানে সাধারণ খাবারগুলো যেগুলো খাওয়ার মানে যে বিসলি, 0 সাইজের বিসলি, ভুসি এবং বুটের খোলা আছে, এইগুলাই তাদেরকে খাইতে দেওয়া হয়। পরিমাণে আপনার যেগুলো সাইজে মানে প্রাপ্তবয়স্ক দুম্বা আছে সেগুলো আপনার 100 গ্রাম করে ভুসি, 100 গ্রাম খড়, 100 গ্রাম মানে দানাদার খাদ্য, মানে সবকিছু পাইল করে আপনার 300 গ্রাম মতো খাদ্য খাওয়ানো হয়। এবং তাদেরকে 3 থেকে 4 লিটার করে পানি দেওয়া হয় প্রত্যেকবারে। খামারির ভাষ্য অনুযায়ী দুম্বা তুলনামূলক কম খাবার ও যত্নে পালন করা যায়। রোগ ব্যাধিও দেশি পশুর চেয়ে কম হওয়ায় চিকিৎসা খরচও কম লাগে। আমি 2024 সালে দুম্বার খামার শুরু করি 7 পিস দিয়ে। তা থেকে এখন বাচ্চা আসছে। এর ভিতর দিয়ে আমি একটা হিসাব করে দেখছি যে মোটামুটি একটা লাভজনক ব্যবসা। সর্বমোট এখন আছে প্রায় 25 থেকে 30 পিস আছে দুম্বা। এটা আমি নাটোর থেকে নিয়ে আসছি। ওখানে আগে অ্যাডভান্স বুকিং দিতে হয়, দেওয়ার পরে ওরা দিয়ে আমাদের বলে, আমরা যে দেখিয়ে নিয়ে আসি ওখান থেকে। তো ভালো, এটা লাভজনক ব্যবসা। যদি কেউ করতে চায় ভালো এটা ব্যবসা, বাংলাদেশে করা সম্ভব। আবহাওয়ার দিক দিয়েও এটা সব দিক দিয়ে মানে নতুন ব্যবসা। আর এদের রোগব্যাধি খুবই কম। একটি দুম্বা বছরে 2 বার বাচ্চা দেয়। জন্মের সময় ওজন 3.5 থেকে 4 কেজি হলেও 1 বছরে তারা বেড়ে দাঁড়ায় 22 থেকে 25 কেজিতে। বর্তমান বাজারে দুম্বার মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 2 থেকে 2,500 টাকা দরে। এই ব্যতিক্রমী খামার দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। আমি একজন গ্রাম্য ডাক্তার, আমি গ্রাম্য ডাক্তারি করি। তবে আমি আজ প্রথম বাবলু ভাইয়ের এই ফার্মে আমি আসছি দেখি খুবই ভালো লেগেছে দুম্বা চাষটা এবং ছাগলের চাষ এবং দুম্বা চাষ এই জীবনে আমি প্রথমেই দেখছি। এটা দেখাতে আমার খুব আনন্দ লেগেছে এবং ভালোও লেগেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তপু কুমার শাহ বলেন, দুম্বা পালনে রোগ ব্যাধি কম, এটি একটি সম্ভাবনার উদ্যোগ নিম্ন আয়ের মানুষদের জন্য। শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে মোহাম্মদ রবিউল ইসলাম বাবলু খুব চমৎকার একটি দুম্বার খামার গড়ে তুলেছেন। উক্ত খামারে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা নিয়মিত ভিজিট করছি, তাদেরকে পরামর্শ প্রদান করছি এবং পিপিআর ভ্যাকসিন, কৃমিনাশক বিতরণ করছি। তাদের খামার যাতে আরো ভালো করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হচ্ছে। এবং দুম্বার খামার বাংলাদেশে আমি মনে করি একটি লাভজনক খামার এবং আরো তরুণ উদ্যোক্তা এবং যুবক উদ্যোক্তা যাতে এ ব্যাপারে আগ্রহী হয় সে বিষয়ে আমরা পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমি উক্ত খামারের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ ভবিষ্যতে আরো বিস্তৃত হতে পারে।
কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।